চলুন জেনে নেওয়া যাক নায়ক ফেরদৌস এবং রিয়াজের সম্পর্কে। এই দুই নায়ক ভারতে গিয়ে সিনেমা করে কোন কোন সিনেমা করে জনপ্রিয়তা পেয়েছিলেন। নায়ক রিয়াজ শুধুমাত্র একটি সিনেমা ভারতে করেছিলেন, যৌথ সিনেমা। সিনেমার নাম ছিল মনের মাঝে তুমি। সিনেমাটি ভীষণ জনপ্রিয়তা পেয়েছিলেন, তার কারণ ছিল গানগুলো ভীষণ সুন্দর। আকাশ স্বপ্ন আশা চাইছে জীবন। বেশ কটি গানে জনপ্রিয়তা পেয়েছিলেন, যেমন আকাশে বাতাসে। আরেকটি গান ছিল কিছু কথা বলে যদি ভালোবাসা স্বপ্ন আসে। গানগুলো ভীষণ জনপ্রিয়তা পেয়েছিল। শুধুমাত্র তাই নয়, গানগুলো ভীষণ সুন্দর ছিল এবং তার নায়িকা ছিল পূর্ণিমা। মনের মাঝে সিনেমাটি করেছিলেন ভারতের সঙ্গে যৌথ সিনেমায়। সেখানে সাইড নায়ক হিসেবে ছিল যিশু সেনগুপ্ত। অনেক অভিনেতা অভিনেত্রীও ছিল এবং বাংলাদেশেরও অনেক অভিনেতা অভিনেত্রীও ছিল। অন্যদিকে ফেরদৌস ভারতে গিয়ে 3টি সিনেমা করেছিল। একটি সিনেমা দাদা ঠাকুর। আপনি আমাকে যা খুশি বলুন, আমি মাথা পেতে নেব, কিন্তু এই লোকটাকে আমি সহ্য করতে পারি না। আরেকটি সিনেমা খোকা বাবু এবং ফাইটার সিনেমা। 3টি সিনেমার মাধ্যমে ভীষণ জনপ্রিয়তা পেয়েছিল ফেরদৌস। নায়ক ফেরদৌস দাদা ঠাকুর সিনেমায় প্রধান নায়ক হিসেবে অভিনয় করেছিলেন। খোকা বাবুতে ছিল ভাইয়ের চরিত্রে এবং ফাইটার সিনেমায়ও ভাইয়ের চরিত্রে ভীষণ জনপ্রিয়তা পেয়েছিল। দাদা ঠাকুর সিনেমায় সে সময় ভীষণ জনপ্রিয়তা পেয়েছিল, কিন্তু খোকা বাবু এবং ফাইটার সিনেমায় ভাইয়ের চরিত্রে ভীষণ জনপ্রিয়তাও পেয়েছিল। অন্যদিকে নায়ক রিয়াজ একটি মাত্র সিনেমা করে ভীষণ জনপ্রিয়তা পেয়েছিল। এখনো রিয়াজ ভক্তদের মনে জনপ্রিয়তা রয়ে গেছে। এখনো রিয়াজের সেই মনের মাঝে সিনেমার গানগুলো শুনলে পুরনো স্মৃতি মনে পড়ে যায় তখনকার সময়। হ্যালো ভিউয়ার্স, তখনকার সময়ে নায়ক ফেরদৌস এবং রিয়াজের মধ্যে কার সিনেমাগুলো বেশি ভালো ছিল, বা আপনাদের কাছে কার সিনেমাগুলো বেশি ভালো লেগেছে কমেন্টে জানাবেন। আর স্টার গসিপ নিউজে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।